আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কমন সকালের নাস্তার একটা অংশ, সেটা হচ্ছে সুজির নরম হালুয়া। এটা খুব কমন একটা খাবার আমাদের দেশে, বিশেষ করে সকালের নাস্তার সময় আমরা রুটি বা পরোটা দিয়ে এটা খেতে খুব ভালোবাসি। অনেক সময় এটা আমরা এমনিতেও খেয়ে থাকি, শুধু সুজির হালুয়াটাও খেয়ে থাকি। এই হালুয়াটা বানানো খুবই সহজ এবং এইটা বানাতে খুব কম উপকরণ লাগে। মেন যে উপকরণ লাগে দুধ, চিনি এবং সুজি, মানে খুব কম উপকরণে এটা হয়ে যায়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সুজির নরম হালুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাতে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং সসপ্যানটা গরম হবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি বাসায় তৈরি করেছি, নিজে তৈরি করেছি। এই ঘিয়ের রেসিপিটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব। এবং ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। ঘি এবং তেজপাতা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এবং 2টা এলাচ, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 2টা। চুলায় মিডিয়াম হিটে এগুলো দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি এবং সুজিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলাতে বেশি হিট দিবেন না, আমি এখানে মিডিয়াম হিটে এটা করছি, কারণ এখানে যদি চুলাতে আপনি জালটা একটু বেশি থাকে তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। সুজিটা হালকা ব্রাউন হয়ে আসছে, এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ, 2 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে আমি ভালোভাবে নেড়ে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে এখানে দলা পেকে না যায়। দুধটা বলক চলে এসেছে এবং বেশি ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এবং 1/4 চা চামচ লবণ। এই সময় একটু সাবধানে নাড়তে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এটা ফুটে এটা হাতে লাগতে পারে। এবং যদি মনে করেন আপনি এই পর্যায়ে চুলার জালটা আরেকটু কমিয়ে দিতে পারেন, মিডিয়াম লো করে দিতে পারেন। আমার সুজিটা হয়ে গেছে, আমি এতটুকু ঘনতে রাখতে চাচ্ছি। এর চাইতে বেশি যদি আমি ঘন করি তাহলে এটা আরও পরে নামানোর পরে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। আমি এই ঘনতে রাখা অবস্থায় আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি এবং আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজিটা বাটিতে ডিশ আউট করার পর আমি কিছু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি এবং ডিশ আউট করার সময় এর মধ্যে যে এলাচ এবং দারুচিনি তেজপাতা ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলেছি। আপনি যদি মনে করেন এগুলো উঠানো ঝামেলা বা এগুলো দিতে চান না, তাহলে আরেকটা কাজ করতে পারেন, প্রথমে এগুলো না দিয়ে আপনি সুজিটা নামানোর আগে শেষের দিকে একেবারে তখন আপনি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা দিতে পারেন, তাহলে আর আপনার এগুলো উঠানোর ঝামেলা থাকলো না।